وحدوا محمدا صلى الله تعالى عليه وسلم الشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র সভায় উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহামানব যিনি সবার আদরণীয়, সবার গ্রহণীয়, সবার মাননীয়, সবার পালনীয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার শুরুতেই উপস্থিত এ সবার সুযোগ্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত গুরুজন ও ভাই, পর্দার আড়ালে মা ও বোনেদের এবং যারা এই মাইকের শব্দ শুনতে পাচ্ছেন প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত ও শান্তি বর্ষিত হোক। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত অর্থে কারা কোরআন এবং হাদিস মেনে চলে, বলতে পারেন ইবাদতের শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়া সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 56, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যে মানুষ আর জিন জাতি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, একমাত্র তিনি নির্ভুলভাবে বলে দিতে পারেন যে ইবাদত কিভাবে করা যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারেন। অতএব আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়মেই। আলোচনার পূর্বেই কিছু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যারা দায়ী, যারা ইসলাম প্রচার করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সতর্ক করেছেন। আর এই সতর্ক কিয়ামত পর্যন্ত অকিবাহাল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীর ৩৪৬১, মূল বুখারী ১ নম্বর খণ্ড ৪৯১ নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়াল আয়া, একটা আয়াত হলো অন্য কারো কাছে পৌঁছে দাও।
ওয়া হাদিসু আন বনি ইসরাইল আলা হারাজা, আর যদি বনি ইসরাইলদের সম্পর্কে কোনো কিছু বলতে চাও তাহলে বলো। ওয়া বানি কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কিন্তু কেউ যদি আমার নামে মিথ্যা আরোপ করে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 21 আর হাদিস নম্বর 109, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান আলাইয়া, কেউ যদি আমার নামে এমন কোনো কথা বলে মালা মাকুল, যে কথা আমি কখনো কোনোদিন বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস ইবনে মাজাহ 40 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার পক্ষ থেকে মিথ্যা হাদিস বর্ণনা করে তাহলে সে হলো অন্যতম মিথ্যাবাদী। যারা বক্তা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, মানুষকে আকর্ষণ করার জন্য কোন জ্ঞানী পণ্ডিত, ইসলামের স্কলার অথবা মৌলানা সাহেব, তিনি যদি মানুষকে আকর্ষণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলেন, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনোদিন বলেননি, তাহলে রাসূলের ভাষা অনুযায়ী ওই ব্যক্তি জাহান্নামী। সে যতই ইবাদত করুক না কেন আর যত বড়ই পণ্ডিত হোক না কেন কোরআন হাদিসের, সে জাহান্নামে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আমারও উচিত কোরআন এবং হাদিস দেখে কথা বলা। যদি আমি শ্রোতাদের, মানুষদের আকর্ষণ করার জন্য এমন কোনো কথা বলি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনোদিনই বলেননি, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। অতএব আমি জাহান্নামকে ভয় পাই। চেষ্টা করব কোরআন এবং হাদিস অনুযায়ী আলোচনা করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রোতাদের উদ্দেশ্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মিশকাতের 156 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মারু কাযিবান ওয়া হাদিসু বিকুল্লি মা সামিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তির ক্ষেত্রে মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ব্যক্তি লোকমুখে যা শুনে যাচাই বাছাই না করে অন্যকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। যারা কোরআন হাদিসের আলোচনা শুনছেন, কারো কথা ভালো লাগতেই পারে, কিন্তু সেই কথাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচাই বাছাই করতে বলেছেন। একজন বক্তা আলোচনা করলো, তার কথা ভালো লাগছে, সেগুলো যদি যাচাই বাছাই না করে অন্য কাউকে বলে বেড়ানো হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনি মিথ্যাবাদীদের জন্য অন্যতম। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমার কাছে যখন কোনো কথা আসে, কোনো মেসেজ আসে, তখন তুমি সেটা যাচাই বাছাই করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব যারা শ্রোতা, তাদেরও উচিত হবে কোরআন এবং হাদিসের কথাগুলো যাচাই বাছাই করে জীবনে প্রয়োগ করা, মানার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও তাহলে অকাট্য দলিল নিয়ে আসো। আমিও বলছি যে সত্য কথা বলতে হবে।
যদি সত্য কথাই বলি তাহলে তো দলিল পেশ করতেই হবে। আর ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আলোচনা করব। এবার মূল আলোচনায় আসি। আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত অর্থে কারা কোরআন এবং হাদিস মেনে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভুল একটি ম্যানুয়াল দিয়েছেন, তার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এই কোরআন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছিল, সেই মহান বাণী থেকে, কোরআন থেকে সর্বপ্রথমে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ইবাদত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের 20টার বেশি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 20টার বেশি আয়াতে বলেছেন। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 132-32, সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 13, 59, 79, 80, সূরা মাইদা 92 নম্বর আয়াত, সূরা আনফাল 1 নম্বর, 20 নম্বর, 46 নম্বর আয়াত, সূরা নূর 47, 52, 54 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 20টার বেশি আয়াতে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ আর রাসূলকে মেনে চলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুরুত্ব এই পৃথিবীতে অপরিসীম, যাকে না ধরলে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানাই যাবে না। যে রাসূলের গুরুত্ব এই পৃথিবীতে অপরিসীম, মহামানব, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলকে তো পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে রাসূলকে এই পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কালাম সূরা নম্বর 68 আয়াত নম্বর 4, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমি তো রাসূলকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে রাসূলকে এই পৃথিবীতে সবচেয়ে মহান চরিত্রে সৃষ্টি করেছেন, যেটা আর অন্য কোনো মানুষকে সৃষ্টি করেননি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা মুমিন, যারা পরকালে বিশ্বাসী, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুমিন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল হক সূরা নম্বর 69 আয়াত নম্বর 44 থেকে 48, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোন মিথ্যা কথা বলতো তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম আর হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, তোমরা কেউ বাঁচাতে পারতে না। এটা হলো মুমিনদের জন্য উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে রাসূল যদি আল্লাহর নামে কোনো মিথ্যা কথা বলতো তাহলে রাসূলের হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ রাসূলকে বাঁচাতে পারতো না। আর এটা হলো মুমিনদের জন্য উপদেশ। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিকিউরিটি দিচ্ছে, বোঝাচ্ছে যে এই পৃথিবীতে জীবনে কখনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারেন না যে মহামানব, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। এই কথা মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাজম
সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 3 ও 4। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল নিজের ইচ্ছা অনুযায়ী কখনোই কোনো কথা বলেন না। তিনি যে কথা বলেন ওটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। তার মানে রাসূল কখনো কোনোদিন নিজের প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনা অনুমতিতে কোনো ফায়সালা তিনি কখনোই দেননি। তিনি যা বলেন ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ করেন সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এবং আমাদেরকে আদেশ করে গেছেন, নিষেধ করে গেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 80। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমান ইউতুর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মান্য করলো ওই ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করলো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূলকে মহান চরিত্রে সৃষ্টি করেছি। রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। রাসূল কখনো মিথ্যা কথা বলে না। রাসূল যে কথা বলে ওটা হচ্ছে আল্লাহর ওহী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূলকে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা। তার মানে আমরা যদি রাসূলকে না ধরি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো না। রাসূলই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়। তিনি সর্বপ্রথম মানুষ যার উপরে কোরআন নাযিল হয়েছিল। আর এই কোরআনের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছিল। তাই রাসূলকে যদি না চিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো না। রাসূলকে যদি না ধরি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ খুঁজে পাবো না। আমরা যদি মনে করি রাসূলকে আমাদের ধরা দরকার নেই, রাসূল বাদ দিয়ে অন্য কাউকে ধরবো, কিছু করার নেই। ধরতেই পারেন, সমস্যা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দিয়ে, যে কোরআন বলছে রাসূলকে ধরতে হবে। রাসূলকে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা। রাসূলের কথা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আর অন্য কারো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বিস্তারিত বলেননি। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল হাসর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 7। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তাই মান্য করো, আর যা নিষেধ করে সেটা ত্যাগ করো, বর্জন করো। তাহলে কোরআনের আয়াতগুলো দ্বারা আমরা অনুধাবন করতে পারি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে চাই তাহলে রাসূলকেই ধরতে হবে। রাসূল হচ্ছেন একমাত্র মানুষ এবং নির্ভুল সর্বশ্রেষ্ঠ মহামানব। সেই মহামানবের পথ যদি ধরি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা বুঝতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো। কেউ যদি মনে করেন যে রাসূলকে ধরলে হবে না, রাসূল বাদ দিয়ে অন্য কারো পথ ধরতে হবে, আপনি ধরতেই পারেন, কিছুই করার নেই। আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি না মেনে নেন, মুখ ফিরিয়ে নেন, তাতে কিছু যায় আসে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আশ-শাজদা 32 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, আমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি। তার চাইতে জালিম আর অত্যাচারী কে আছে এই পৃথিবীতে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত দিয়ে বোঝানোর পরে মুখ ফিরিয়ে নেয়। আমি এতক্ষণ ধরে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে রাসূলকে ধরতে হবে, রাসূলকে মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে। রাসূলের পথই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, রাসূলের দেখানো পথ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ। আমি কোরআন থেকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও কেউ যদি মনে করে দরকার নেই, রাসূলকে ধরার দরকার নেই, আমরা অন্য কিছু ধরবো, ধরতে পারেনি, কিছুই করার নেই। এখন বোঝানোর চেষ্টা করি, কোরআন বলছে রাসূলকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
হাদিস বুখারীর 631, 6008, 7246 একাধিক হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেইভাবে সালাত আদায় করো। আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা সেইভাবে সালাত আদায় করো। যেহেতু কোরআন বলছে রাসূলকে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা, যেহেতু কোরআন বলছে রাসূল তোমাদের যা দেয় তাই মান্য করো, আর যা নিষেধ করে সেটা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা সেইভাবে সালাত আদায় করো। প্রশ্নটা তাহলে আসতেই পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন, তার সালাতের পদ্ধতি কিভাবে ছিল। আর সত্যি কথা বলতে কি, এটার উপর ভিত্তি করে আমাদের সমাজে খুব কাদা ছোড়াছড়ি, আর অন্য কোন ইবাদতে এত সমস্যা নেই। সমস্যা কোথায়? এই সালাতকে, নামাজকে কেন্দ্র করে, এই সালাতকে কেন্দ্র করে কেউ আবার ইহুদির দালাল, কেউ আবার ওহাবি, কেউ আবার নবী মানে না ইত্যাদি নানা অপবাদ এই সালাতকে কেন্দ্র করে। যেহেতু আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত অর্থে কারা কোরআন এবং হাদিস মেনে চলে, তাই কোরআন এবং হাদিস থেকে দেখব যে আসলে বিষয়টা কি। এখানে লক্ষণীয় বিষয়, আমি আসলে কাউকে আঘাত করতে চাই না। আমার কাজ কি? আমি সত্য কথা বলবো, কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব। তারপরেও কেউ যদি দুঃখ পান আমার কিছুই করার নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসনাদ আহমদ 5259, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সত্য কথা বলো যদিও কারো কাছে তিতো মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 42। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্য আর মিথ্যাকে এক জায়গায় মিশ্রিত করো না, আর সত্যকে জেনে গোপন করো না। এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু প্রসার দিয়ে বলছেন, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 140। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে জালিম আর অত্যাচারী কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সত্যকে গোপন করে রাখে। আজ যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য জানার পরে আপনাদের সামনে গোপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আমি হচ্ছি সবচেয়ে জালিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য আর মিথ্যাকে মিশ্রিত করতে নিষেধ করেছেন, তার মানে আমাকে সত্য বলতেই হবে যদি আপনাদের কাছে খারাপ মনে হয়, কিন্তু কিছুই করার নেই, সত্য আমাকে বলতেই হবে। সালাতকে কেন্দ্র করে আমাদের মধ্যে নানান সমস্যা। এক নাম্বার, কেউ মনে করছেন রাফউল দাইন মানে সালাতে বারবার হাত তোলা হাদিসে নেই। যারা করে এরা নবী মানে না, যারা করে এরা ইহুদির দালাল। আবার কেউ মনে করছেন শুধু তাই নয়, সালাতে হাত যারা বুকের উপর বাঁধে তারাও ইহুদির দালাল, এরাও নবী মানে না। একটা হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। আমাদের মধ্যে সমস্যা। আবার মনে করা হচ্ছে আমি জোরে বলা যাবে না, আস্তে বলতে হবে। জোরে বলার হাদিস নেই, আস্তে বলার হাদিস আছে। এই যে গুটি কয়েক বিষয়কে কেন্দ্র করে এই মুসলিম উম্মাহ বিশেষ করে ভারতবর্ষের মাটিতে এত ফিতনা ফেসাদ। আজ বড় দুঃখের বিষয়, কোরআন হাদিস যেখানে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে মানলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে হয়,
তাহলে সেই রসুলের হাদিস আসলে আছে কিনা সেটা দেখলে আমাদের সমস্যা কোথায়? যারা আলিম, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তাদের তো দায়িত্ব এই পৃথিবীতে মুসলিম জাতিকে একটা প্লটে আনার। কিন্তু যারা দায়ী, যারা এই বিষয়ের পণ্ডিত, ওনারাই যদি এইরকম সমস্যাকে সমাধান না করেন, এটার উপরে ভিত্তি করে যদি দলাদলি করেন, এই ইসলাম কখনো একটি জায়গায় আসবে না। যার জন্যে আমি আসলে এখানে দল করতে চাই না। আসলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মাধ্যমে সত্য কথাটা আমি প্রচার করার চেষ্টা করছি। চলুন দেখে নেওয়া যাক আসলে রাফুল দাইন সালাতে বারবার হাত তোলা যায় কিনা, অথবা আছে অথবা নেই। হাদিস বুখারীর 683 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ মৃত্যুর আগে আক্রান্ত হয়েছিলেন, শেষ যে সালাত আদায় করেছিলেন, সেই সময় হযরত আলী, আবু বকর, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শেষ সালাত আদায় করেছিলেন। হাদিস বুখারী 683। এই সাহাবীরা আজীবন ধরে রাফুল দাইন করে সালাত আদায় করেছেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, যেহেতু সমস্যা, তাই হাদিসগুলো আসলে আছে কিনা এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। একাধিক হাদিস রয়েছে যেখানে সাহাবীরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল দাইন করে সালাত আদায় করেছেন। হাদিস বুখারীর 735 থেকে 38 39 নম্বর হাদিস আছে, আবু দাউদের 721 722 আছে, ইবনে মাজার 858 আছে, তিরমিজির 257। এইভাবে একাধিক প্রায় 6 সহিহ হাদিস ছাড়া অন্যান্য হাদিসও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা রাফুল দাইন করে সালাত আদায় করেছেন। পক্ষান্তরে তিরমিজির 257, আবু দাউদের 748, সুনানে নাসাই 1058 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সালাত আদায় করে দেখাবো না? তখন তিনি সালাতের শুরুতে রাফুল দাইন করলেন, হাত উঠালেন আর হাত ওঠাননি। তাহলে এই হাদিসও তো রয়েছে। আসলে আমি বলতে চাচ্ছি না, বোঝাতে চাচ্ছি না যে কোনটা সহি কোনটা জয়ীফ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আসলে আমি বোঝাতে চাচ্ছি না। এটাকে কেন্দ্র করে যেহেতু একটা সমস্যা দেখা দিয়েছে, আমার আলোচ্য বিষয় হচ্ছে যে দলবাজি নয়, আমরা মুসলিমরা আসলে একটা প্লটে আসি, কোরআন হাদিসকে সামনে রেখে যাচাই বাছাই করি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা জায়গায় আসতে পারবো। ধরে নিলাম সবগুলো সহি, তার মানে একবার হাত তোলার হাদিস তো রয়েছে, তবে বিভিন্ন ওলামায়ে ইকরাম দ্বারা মুহাদ্দিস রয়েছে, তারা বিভিন্ন মন্তব্য করেছেন। আমি এই বিষয়ে একেবারে অজ্ঞ। হাদিস সম্পর্কে কোনটা সহি কোনটা জয়ীফ, কোনটা জাল কোনটা দুর্বল, এই কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি কারণ মুহাদ্দিসও নয়, এই বিষয়ে অত আমি জ্ঞান অর্জন করতে পারিনি। তবে যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তাদের কথার উপর ভিত্তি করে আমি শুধু বলতে পারি যে কোন মুহাদ্দিস, কোন জ্ঞানী পণ্ডিত এই হাদিসগুলোর উপরে কি মন্তব্য করেছেন। আমি আমার ব্যক্তিগত কথা বলতেই পারি না, এটা একেবারে অসম্ভব। আমি এই বিষয়ে একেবারে অযোগ্য। আমি শুধুমাত্র সেই পণ্ডিতদের কথা তুলে ধরছি। আমি আগে উল্লেখ করেছি বুখারী 630 নম্বর হাদিস অনুযায়ী যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শেষ যখন মৃত্যুর আগে আক্রান্ত হয়েছিলেন তখন সালাত আদায় করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এই সাহাবীরা আজীবন ধরে রফল দায়ের করে সালাত আদায় করেছেন, যে হাদিসগুলো আমি পূর্বে উল্লেখ করলাম। এখন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা তিরমিজি 247, 257, নাসাই 1058, যেখানে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুরুতেই একবার হাত উত্তোলন করলেন আর উত্তোলন করলেন না। এই বিষয়ে আবু দাউদ এটাকে দুর্বল বলেছেন। হাদিসটার শেষে ব্যাখ্যা আছে, বোঝার চেষ্টা করবেন, আমি আমার মন্তব্য করছি না। ইমাম আবু দাউদ এর শেষে তিনি মন্তব্য করেছেন। এছাড়া আইনে হানাফি তিনি বলেন এই হাদিসের একজন রাবি রয়েছে, তার নাম হচ্ছে সুফিয়ান শাওরি। তিনি হচ্ছেন মুদাল্লিস রাবি। আর কোন মুদাল্লিস রাবি যদি আন শব্দ দিয়ে হাদিস বর্ণনা করে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এটা বলা হয়েছে উমদাতুল কারি 5 নম্বর খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায়। এছাড়া ইমাম নওয়াবী তিনি বলেছেন সুফিয়ান শাওরি হচ্ছেন মুদাল্লিস রাবি। কোন মুদাল্লিস রাবি যদি আনান শব্দে হাদিস বর্ণনা করে, তিনি যদি না বলেন যে শুনেছি অথবা দেখেছি, তাহলে সেটা দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। এটা উল্লেখ রয়েছে মুসলিম শারহের 1 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায়। এছাড়া অন্যতম একজন পণ্ডিত মোহাম্মদ রেজবি আব্বাস রেজবি বিরলভী, তিনি তার মুনাজারে পৃষ্ঠায় 249 নম্বর পৃষ্ঠায়, মুনাজারে বইয়ের 249 নম্বর পৃষ্ঠায় একই কথা উল্লেখ করেছেন যে সুফিয়ান শাওরি হচ্ছে মুদাল্লিস রাবি, তার এই হাদিসে তার দলিল গ্রহণযোগ্য নয়, তিনি উল্লেখ করেছেন। আমি আসলে আমার মন্তব্য করছি না, যে মুহাদ্দিসগণ যিনি পণ্ডিত যিনারা হাদিস সংগ্রহ করেছেন তাদের কথাই কি তুলে ধরলাম, তারপরেও এগুলো একেবারে ভুলে যান। তবে এটা তো প্রমাণিত হচ্ছে যে রফল দায়ের করা হাদিসও রয়েছে আর না করাও হাদিস রয়েছে। তো কেউ যদি রফল দায়ের না করে তাহলে যে করছে তার সমস্যাটা কোথায়? আর যে রফল দায়ের করে সালাত আদায় করছে, তাহলে যারা করছে না তাদের সমস্যাটা কোথায়? এখানে দ্বন্দ্ব আসে কেন? ধরে নিলাম দুটোই হাদিস রয়েছে, যদি এর মধ্যে স্ট্রং এবং উইক হাদিস, তারপরেও যুক্তির খাতিরে আমি মেনে নিলাম যে দুটো হাদিসই রয়েছে, তাহলে যে কেউ যার যেটা ইচ্ছা সে সেটা আমল করুক। তাহলে আপনার অসুবিধা কোথায়? কেউ রফল দায়ের করছে করুক, যে করছে না সে না করুক। তাহলে যারা করছেন না তাদেরকে চাপ দিচ্ছেন কেন? অথবা যারা করছে তাদেরকে না করা চাপ দিচ্ছেন কেন? এটা ইসলামিক শরীয়ত অনুযায়ী ঠিক নয়। নাম্বার 2, হাত বুকের উপর বাঁধবো নাকি নাভের নিচে বাঁধবো, এটা নিয়েও আমাদের সমাজে খুবই ঝামেলা। হাদিস কি? আবু দাউদের 756 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন সালাতের সুন্নত হলো এই বাম কবজির উপর ডান কবজি রেখে নাভির নিচে হাত বাঁধা। ঠিকই আছে, মাশাআল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এইভাবে হাদিসগুলো বলতে বলতে আবু দাউদের 759 নম্বর হাদিস, এখানে তাউস রাহমাতুল্লাহ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তারা হাত বাঁধতেন আলা সদর, বুকের উপরে। ধরে নিলাম দুটো হাদিস রয়েছে যুক্তির খাতিরে, যদিও 756 থেকে 58 নম্বর হাদিসগুলো ইমাম আবু দাউদ তিনি মন্তব্য করেছেন এই হাদিসগুলো তার গ্রন্থে আনার পরে যেগুলো হচ্ছে দুর্বল। ইমাম আবু দাউদই মন্তব্য করেছেন, আমার কোনো মন্তব্য নয়। আমি আগেই বলেছি আমি কোনো হাদিস সম্পর্কে নিজের ব্যক্তিগত মত পোষণ করতে পারি না। আমি এই বিষয়ে একেবারে অজ্ঞ, আমার কোনো ক্ষমতাই নেই। তবে ইমাম আবু দাউদ যে হাদিসটা আনার পরে তিনি মন্তব্য করেছেন যে হাদিসটি দুর্বল, তাই ওনার মন্তব্যটা আপনাদের সামনে আমি পেশ করলাম, আমার মন্তব্য নয়। এরপরে 759 নম্বর হাদিস তিনি সহি বলেছেন, যুক্তির খাতিরে মেনে নিলাম
দুটো হাদিসই রয়েছে। যুক্তির খাতিরে মেনে নিলাম, দুটো হাদিসই রয়েছে। তাছাড়া ইবনে খুজাইমাতেও রয়েছে 248 নম্বর হাদিস, যে হাত বুকের উপরে বাঁধতে হবে। আলা সদর এখানেও ব্যবহার করা হয়েছে। তারপরে যুক্তির খাতিরে মেনে নিলাম, দুটো হাদিসই রয়েছে। বুকের উপরে হাত বাঁধার হাদিস রয়েছে, নাভির নিচেও হাত বাঁধার হাদিস রয়েছে। তাহলে কেউ যদি নাভির নিচে হাত বাঁধে, তাহলে যারা বুকের উপর হাত বাঁধছে তাদের সমস্যা কোথায়? আর যারা বুকের উপরে হাত বাঁধছে, যারা নাভির উপরে হাত বাঁধছে, তারা যারা বুকের উপরে হাত বাঁধছে তাদেরকে টর্চারিং করা কি দরকার? হাদিস তো দুটোই রয়েছে, যার যেটা ইচ্ছা সে মানুষ, কোনো সমস্যা নেই। কিয়ামতের দিন বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাত জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, তিনি কাকে দিবেন কিভাবে দেবেন সেটা তারই ব্যাপার। এটাকে নিয়ে এত দ্বন্দ্ব হবে কেন? আমরা কি সত্যি আল্লাহ রাসূলকে মেনে চলি? মনে হয় প্রকৃত অর্থে নয়। আমরা কি প্রকৃত অর্থে কোরআন হাদিস মেনে চলি? প্রকৃত অর্থে কোরআন হাদিস মেনে চলি না। তৃতীয় সমস্যা হচ্ছে আমিন নিয়ে। বড় লজ্জার বিষয়, এই বাংলার মাটিতে, ভারতবর্ষের বুকে এই গুটি কয়েক নামাজের মাসলা মাসাইল নিয়ে এছাড়া অন্য কোনো আলোচনাই মনে হয় নেই। মনে হয় বুকের উপর হাত নাকি নাভির নিচে হাত, জোরে আমিন নাকি আস্তে আমিন, রফাইল দাইন করবো নাকি করবো না, এই গোটা কয়েক বিষয় ছাড়া আর অন্য কিছু নেই। সমস্ত জায়গায় একই পরিস্থিতি, একই আলোচনা। এটা দুঃখের বিষয়। কেন হবে? আর অন্য কিছু নেই। মুসলিম জাতিকে কিভাবে রক্ষা করতে হবে, কোরআন হাদিসকে কিভাবে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে, মুসলিম জাতির উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে সেটা রক্ষা করা যাবে কিভাবে, কোনো আলোচনা নেই। শুধু এগুলো নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি। আমি জোরে বলবেন নাকি আস্তে বলবেন? যদি আমরা তিরমিজির হাদিস দেখি 284, আবু দাউদ 932, ইবনে মাজার 858 নম্বর হাদিস, যেখানে ওয়ালিদ ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন তিনি আমিন বলার সময় কণ্ঠ উঁচু এবং দীর্ঘ করতেন। ইবনে মাজার একটা হাদিসও রয়েছে যেখানে মসজিদ গুনগুন করার কথা এসেছে। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে আমিন জোরে বলা যায়। আর একটি হাদিস রয়েছে যেখানে শোবার হাদিস রয়েছে, তিনি বলেছেন যে আস্তে আমিন বলতে হবে। তারপরও ধরে নিলাম, আমি আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আলোচনা করছি নয়, আমি বোঝাতে চাচ্ছি আমরা যুক্তির খাতিরে মেনে নিলাম এই দুটো হাদিসই রয়েছে। তাহলে কেউ যদি জোরে আমিন বলে, তাহলে যারা আস্তে আমিন বলছে তাদের অসুবিধা কোথায়? আর যারা আস্তে আমিন বলছে, যারা জোরে আমিন বলছে তাদের অসুবিধা কোথায়? যারা আস্তে আমিন বলছে তাদের জন্য কেন কাদা ছোড়াছড়ি হবে? আর এটার উপর ভিত্তি করে নানান কথা। আজ বড় দুঃখের বিষয়, আপনার এলাকার আশেপাশে তাকিয়ে দেখুন, এটাকে কেন্দ্র করে মসজিদ থেকে বের করা থেকে শুরু করে নানান অপবাদ দেওয়া হয়। যারা বুকের উপরে হাত বাঁধে এরা হচ্ছে ইহুদির দালাল, যারা রফিল দাইন করে সালাত আদায় করে এরা নাকি ওহাবি, নবীকে মানে না, রাসূলকে মানে না। এগুলো কেন ভাই? তারা তো সালাতই আদায় করছে। আমি হাদিস থেকে দেখালাম এগুলো রয়েছে, তারপরেও যদি কেউ অস্বীকার করে, কেউ যদি বলে একটি হাদিসও নেই, আমি হাদিসগুলো উল্লেখ করেছি, আপনি যাচাই বাছাই করুন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আর যেখানে স্পষ্ট সহি হাদিস রয়েছে এগুলো থাকার পরেও যদি মানুষের সামনে বলে বেড়ানো হয় যে একটাও এরকম হাদিস নেই, আর যারা রফুল দাইন করে, আমিন বলে এবং বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে, এটাই যদি অপরাধ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ করেছিল? সাহাবীরা রাদিয়াল্লাহু আজীবন ধরে সালাত আদায় করেছেন, তাহলে কি সাহাবীরা অপরাধ করেছিল? নাউজুবিল্লাহ মিন যালিক।
এটা তো হাদিস থেকেই প্রমাণিত। এরপরে কি করা হয়? এই বুকের উপরে হাত বাঁধে, একটা হাদিস নেই, তোমরা বাঁধছো কেন? রাফউল দাইন করা হাদিস নেই, এটা করছো কেন? জোরে আমিন বলার হাদিস নেই, এটা করছো কেন? যেহেতু তারা কোরআন সুন্নাহকে মেনে চলে এই হাদিসগুলো পারে জীবনে প্রয়োগ করেছে, তখন এক শ্রেণীর ওলামে ইকরাম, আমি দুঃখিত, কাউকে আঘাত দিতে চাচ্ছি না, আমি শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি, এগুলো নিয়ে ঝামেলা হবে কেন? এক শ্রেণীর আলিম, এক শ্রেণীর এই বিষয়ের পণ্ডিত, ওনারাই তাদের প্রতি লেলে দেওয়া হয়, আরে এই ছেলেটা বুকের উপর হাত বাঁধছে, এই ছেলেটা রফিল জাইন করছে, জোরে আমিন বলছে, এদেরকে যেন তারা প্রকারে আটকাতে হবে। মনে হয় তারা বিশাল অপরাধ করে ফেলেছে, পৃথিবীর বুকে এত বড় অপরাধ করেছে যেটা ক্ষমার যোগ্য নয়। আর কি বলে, এরা তো রসুলের বিরুদ্ধে চলছে, এরা ওহাবি ইহুদি দালাল, মসজিদ থেকে যেন তারা প্রকারে বের করতে হবে। আর আশেপাশের দিকে তাকিয়ে দেখুন, কোন এলাকা নেই যেখানে মসজিদ থেকে এই গোটা কয়েক জিনিসের জন্য, এই সালাতকে কেন্দ্র করে এই গোটা কয়েক মাসলা মাসালের জন্য মসজিদ থেকে বের করে দেয় কারা? তারাই হচ্ছে মুসলিম, তারাও আমাদেরই দিনী ভাই, তারা আমাদের আত্মীয় স্বজন, এমনকি আমাদের পিতা, আমাদের ভাই, তারাও দ্বিধাবোধ করে না অস্ত্র ধরতে, মসজিদ থেকে বের করতে। যদি এটা কোরআন, কোন আলিম, কোন মুহাদ্দিস জ্ঞানী পণ্ডিত কোরআন হাদিসের, তিনি তার সাথে এই ঘটনাটা ঘটে, তিনি তো একজন আলিম, এই এলাকার নেতা, কোন এলাকার আলিম, সেই এলাকার নেতা, সেই আলিম যদি বলে তোমরা শোনো, এটাও রয়েছে, এটাও রয়েছে, যার যেটা ইচ্ছা সে সেটা জীবনে প্রয়োগ করবে, আমল করবে, কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে, তোমরা টর্চারিং করবে না। তা না করে উনি আরো লেলিয়ে দেন, কি বলে, একটা রায় ঘোষণা করো, কমিটি তৈরি করে মসজিদ থেকে এদেরকে বের করে দাও। এলাকার চারিদিকে তাকান, সব জায়গায় ঘটনা ঘটেছে। বড় দুঃখের বিষয়, আমার কাছে বলতে হচ্ছে, আমিও তার শিকার। কি করা হয়? মসজিদের মানুষদের নিয়ে একটা কমিটি করা হয়, কমিটি করে বের করে দেওয়া হয়, বলা হয় তোমরা মসজিদে আসবে না, তোমাদের কোনো অধিকার নেই। আর তারা যদি বলে আমরা তো টাকা পয়সা দিয়ে মসজিদ করেছি, তাহলে তার কি হবে? তারা উত্তর দেয় যে এতদিন ধরে যে সালাত আদায় করেছো ওটা শোধ হয়ে গেছে, যেটা আমাকেও বলা হয়েছে। আপনি টর্চারিং করলেন, মসজিদ থেকে বের করে দিলেন, এই কোরআন হাদিস মেনে চলছে তার জন্য। হুজুর বাড়ির আশেপাশে মদের আড্ডাখানা চলছে, যে কখনো সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলে না, তো হুজুর বলে ওরাই ঠিক আছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ওদেরকে হুজুর সাহায্য করে। অথচ যারা আজ এই গুটিকার বিষয়কে কেন্দ্র করে সালাত আদায় করা সত্ত্বেও বের করে দেয়, প্রকৃত অর্থে কি তারা কোরআন এবং হাদিস মেনে চলে? কোরআন হাদিস তো তারাই মেনে চলছে যারা ঠিকঠাক কোরআন হাদিস দেখে সালাত আদায় করছে, ইবাদত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 20, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা ইন্না মালাইকাল বালাগ, হে রাসূল আপনার কাজ হচ্ছে শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জাসিয়া 88 নম্বর সূরার 21 ও 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযাক্কির, আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো একজন উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইদির, আপনাকে আমি দারোগা বানাইনি, কারো উপরে চাপ দেবেন না। পৃথিবীর সবচেয়ে মহামানব, পাওয়ারফুল মানুষ, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে অদ্বিতীয় ব্যক্তি হচ্ছে মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি একজন উপদেশদাতা, মানুষকে উপদেশ দিন, আপনাকে আমি দারোগা বানাইনি যে কারো উপরে চাপ দিয়ে প্রেসার দিয়ে ইসলামের প্রতি বাধ্য করবেন মানতে। রাসূলকে আদেশ দেননি, কোরআন এই কথা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছে, আপনি কেন মসজিদ থেকে তাকে বের করে দিলেন? আপনি কি কোরআনের বিরুদ্ধে চললেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদে আছেন, একজন বেদুইন এসে দাঁড়িয়ে প্রস্রাব শুরু করলেন। একজন সাহাবী বলল, আল্লাহ রাসূল, আপনি আমাকে অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কমপ্লিট প্রস্রাব করতে দাও। প্রস্রাব যখন তার শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন, শোনো, এটা যদি তোমাদের ধর্মের উপাসনালয় হতো, তুমি কি এটা করতে পারতে? সে ব্যক্তি বুঝলেন যে সত্যি আপনি মহামানব। আজ যদি আমার ধর্মের উপাসনালয় হতো, কেউ যদি এরকম কাজ করত, কখনোই মেনে নিতাম না। আপনি মহামানব। আর সে ইসলাম কবুল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে। আরে এই ব্যক্তিরা তো মসজিদে সালাত আদায় করছে, মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করেনি, তাহলে এদের উপরে অমানবিক অত্যাচার হলো কেন? যার হাদিস রয়েছে, যার কোরআন প্রমাণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যদি না থাকতো একটাও হাদিস, তাহলে তার উপরে অত্যাচার করা হতো, বলা হতো তুমি কেন এইভাবে সালাত আদায় করছো, যার দলিল হাদিসে নেই। কিন্তু ভাই, দলিল তো হাদিসে রয়েছে, সহি অনেক হাদিস রয়েছে, তারপরেও যদি মসজিদ থেকে বের করে দেওয়া হয়, জবরদস্তি করা হয়, বাধ্য করা হয় তাকে মানার জন্য, তাহলে কোরআনের বিরুদ্ধে চলা হচ্ছে। যেহেতু কোরআন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একজন উপদেশদাতা, উপদেশ দিন, আপনাকে আমি দারোগা তৈরি করে নিয়ে কার উপরে চাপ দিবেন। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 256। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীন গ্রহণের কোনো জবরদস্তি নেই। তা আপনি জবরদস্তি করছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন সূরা মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 92। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়াহজারু, তোমরা আল্লাহ আর রাসূলকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাইতুম, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফালামু, তাহলে তোমরা জেনে রাখো, ইন্নামা আলা রাসূলিনা বালাগুল মুবিন, আমার রাসূলদের কাজ হচ্ছে স্পষ্ট করে প্রচার করা ছাড়া কিছুই নয়। রাসূলদের দায়িত্ব হচ্ছে এই পৃথিবীর মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মানুষের সামনে স্পষ্ট করে প্রচার করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জবরদস্তি করার অনুমতি দেননি। তো আপনি যদি প্রকৃত অর্থে কোরআনের অনুসারী হন, আপনি যদি প্রকৃত অর্থে রাসূলের অনুসারী হন, যদি কোরআন এবং হাদিস প্রকৃত অর্থে মেনে চলেন, আপনার বিবেককে আপনি বলুন, কোন সাহসে, কোন নিয়মে, কোন আদেশে, কোরআনের কোন আয়াত অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস অনুযায়ী ওই ছেলেগুলোকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 140, তার চাইতে জালিম আর অত্যাচারী কি আছে যে আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়? তাহলে কি তারাই কোরআনের আয়াত পড়ে না? যারা আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, পরকালের ভয়ে, কোরআন হাদিসকে যাচাই বাছাই করে, জাহান্নামের ভয়ে তারা মসজিদে রাত জেগে সালাত আদায় করতে চায়, দাড়ি রেখেছে, গোড়ালির উপরে প্যান্ট পরেছে, তারা কি এটা আনন্দ করার জন্য নাকি স্টাইল মারার জন্য করছে? তারা তো আল্লাহ রাসূলকে ভালোবেসেই করছে। আর সেই আল্লাহর মসজিদে আপনি বের করে দিলেন, তাদেরকে ইবাদত করতে থেকে বঞ্চিত করলেন, বাধা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে পড়ে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 140, তার চাইতে জালিম আর অত্যাচারের কি আছে যে আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়? আপনি কি পৃথিবীর মধ্যে জালিম অত্যাচারের মধ্যে পড়লেন না কোরআনের আয়াত অনুযায়ী? তাহলে কি আপনি প্রকৃত অর্থে কোরআন হাদিস মেনে চলছেন? যারাই ভাবে সালাত আদায় করছে, যারা ইবাদত করছে, তাহলে কি প্রকৃত অর্থে তারাই অন্যায় করছে, কোরআন হাদিস মেনে চলছে না? বিবেককে জাগান, একবার প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে সালাত আদায় করার জন্য আপনি কি বলছেন? এরা যে ওয়াহাবি, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, রাসূলের নিয়ম মানে না। আপনি কি সত্যি জানেন ওয়াহাবি কারা? যদি গোলাম আহমদ মুর্তজার বই পড়েন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। মুসলিমের জন্য তিনি একটি কঠিন উপহার দিয়ে গেছেন। ইসলামের যে প্রকৃত কথা, ইসলামের যে প্রকৃত ইতিহাস,
গোলাম আহমেদ মর্তুজা তিনি চেপে রাখা ইতিহাস এরকম আরো অনেক বই দিয়ে গেছেন। আর আমি যেটা বলছি চেপে রাখা ইতিহাস থেকে 209 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন যে আরব দেশে 1703 খ্রিস্টাব্দে আব্দুল ওহাবের ছেলে মোহাম্মদ জন্মগ্রহণ করে। আরবের রীতি অনুযায়ী এই মোহাম্মদের নাম হয় মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। এদিকে ইংরেজদের চক্রান্তে মোহাম্মদের নাম চাপা থেকে নাম দেওয়া হয় ওহাব। আর তিনি যে আন্দোলন করেছিলেন কোরআন আর হাদিসকে টিকে রাখার জন্য তার নাম অনুসারে দেওয়া হয়েছে ওয়াহাবি আন্দোলন। আসলে কে এর প্রতিবাদ করেছেন? মোহাম্মদ আব্দুল ওহাবের ছেলে। ইংরেজদের চক্রান্তে এই মোহাম্মদের নাম বাদ দিয়ে নাম দিয়েছে ওহাব তার পিতার নাম অনুসারে। এই মোহাম্মদ তিনি দেখলেন যে আরবে শিরক এবং বিদআত, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে, শিরক বিদআতে পরিপূর্ণ হয়ে গেছে। আর তিনি তখন কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য একটি সংগঠন করেছিলেন। সংগঠন করে তিনি ইসলামকে টিকে রাখার জন্য প্রতিবাদী গড়ে তুলেছিলেন। আর এই প্রতিবাদটা একটা রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আরব দেশের লোক মোহাম্মদের দলে 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 সব আসতে শুরু করে। এরপরে তিনি 1787 সালে সম্ভবত মারা যান। তার কাজ কি ছিল? মদ খাওয়া যাবে না, মেয়েদের পর্দা করতে হবে, কোরআন হাদিসে যেভাবে সাহাবীরা এবং আল্লাহ রাসূল চালিয়েছিল রাষ্ট্রকে সেইভাবে রাষ্ট্রে পরিচালিত করতে হবে, এটাই ছিল তার মূল মন্তব্য। এইদিকে ইংরেজরা কি করলো? একটা চক্রান্ত করলো। ওখানকার দুর্বল মানুষ ছিল, তারা বলল তোমরা বাপ দাদার আমল থেকে করে আসতে এই কাজগুলো, কবর পূজা, মাজার পূজা, আরো যেসব রীতিনীতি আছে আমি উল্লেখ করছি না, পৃষ্ঠা নাম্বার দেখলে বুঝতে পারবেন। তোমরা এখান থেকে ফিরে এসো না, এই কবর পূজা মাজার পূজা তোমরা করে যাও, মানুষদের পূজা করো, যারা মারা গেছে সে কবরে যা মূর্তি পূজা করো, বড় বড় করে তোমাদের কবরগুলোকে বাঁধো খুব উঁচু করে, তোমরা একটা বাপ দাদার আমল থেকে করে আসছো, তোমরা এখন ছেড়ে দেবে? আরে ওরা তো ওহাবি, ওরা আল্লাহ রাসূলকে মানে না, নবী মানে না। এই ঘটনাটা আজও আমাদের মধ্যে প্রচলন। ইংরেজরা, তুর্কিরা, ইউরোপের লোকেরা ছাড়া আরবরা জানেই না যে ওহাবি আন্দোলন কি। এটা আরবে প্রচলিত নেই। এটা হচ্ছে বাইরের রাষ্ট্র থেকে যারা ইসলামের শত্রু, তুর্কি ইউরোপের লোকেরা, তারাই নামকরণ করেছে। আর আমরা মুসলিমরা, সত্যি দুঃখের বিষয়, বড় বড় আলেম রয়েছে, তারাও বলা হয় আমাদেরকে আজ ওহাবি। ওহাবি প্রকৃতপক্ষে কারা? ওহাবি আন্দোলন করেনি, মোহাম্মদ আন্দোলন করেছে। আর তিনি যেটা করে গেছেন সেখানে কোরআন হাদিসের নিয়ম একেবারে উঠে যাচ্ছিল। তিনি লড়াই করে কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করে গেছিলেন মোহাম্মদ। ভালো করেছে না খারাপ করেছে? তাহলে আসলে কি আমরা ওহাবি? আমরা আসলে ওহাবি নয়। এটা একটা মিথ্যা ভ্রান্ত অপবাদ দেওয়া হয়। তারা জানেও না ইংরেজদের আমাদের ইসলামের শত্রু চক্রান্ত করে আজকে আমাদেরকে ওহাবি বলা হয়। চেপে রাখা ইতিহাস 209 থেকে 10 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, যাদের জানার দরকার ওখান থেকে জেনে নেবেন। অতএব প্রকৃত অর্থে ওহাবি আমরা নয়, আমরা প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসকে মেনে চলছি। যারা তকমা দিচ্ছেন আপনাদের না জানার কারণে আপনারা তকমা দিচ্ছেন, যারা এরপরও চাপ দিচ্ছেন আপনারা আপনাদের জায়গাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন হাদিসে থাক অথবা না থাক আপনাদের জায়গাকে টিকে রাখার জন্য করছেন। কিয়ামতের দিন হিসাব দেবেন আপনি দেবেন, এতে আমার কিছু যায় আসে না। আমাদের সমাজে আরেকটা বিষয় নিয়ে খুব মত পার্থক্য হয়। যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে কারা প্রকৃত অর্থে কোরআন হাদিস মেনে চলে, দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 90 এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য গণনার তীর, মূর্তি পূজার বেদী এগুলো হচ্ছে শয়তানের কাজ এবং নাপাক। তোমরা এগুলো পরিহার করো, তাহলে সফল হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মদ, জুয়া, ভাগ্য গণনার তীর মানে লটারি কাটা ও ভাগ্য গণনার মধ্যে পড়ে। মূর্তি পূজার বেদী এইসবগুলো হচ্ছে নাপাক শয়তানের কাজ। এগুলো তোমরা পরিহার করো, তাহলে তোমরা সফল হতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 91, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বলছেন, নিশ্চয় শয়তান মানুষদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় মদ আর জুয়ার মাধ্যমে। এমনকি মদ আর জুয়ার মাধ্যমে তারা আল্লাহ জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখতে চায়। এরপরে কেউ তোমরা এগুলো পরিহার করবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে মদ আর জুয়া একটা ভয়ানক জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মদ আর জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা সৃষ্টি করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছে, এরপরে তো তোমরা এগুলো পরিহার করবে না? এবার আমি বোঝাতে চাচ্ছি যে আসলে মদ জিনিসটা কি। এখানে বিস্তারিত ব্যাখ্যা নেই কোরআনে যে মদটা আসলে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মদগুলো আসলে কি। যদি আমরা সামাজিকভাবে জানি যেগুলো প্যাকেটে তরল পদার্থ আমরা কিনে খাই সেটাই আসলে মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসলিমের 203, আবু দাউদ 3679, ইবনে মাজাহ 3388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। যা কিছু খেলে নেশা এগুলোই মদ, আর সমস্ত নেশাকার বস্তু হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা খেলে নেশা হয় এগুলো সবই মদের আওতায় পড়ে, এগুলো সবই মদ, আর সমস্ত প্রকার নেশাকার বস্তু হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই হাদিসটা রয়েছে ইবনে মাজাহ 3385 এবং 84 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতরা মদ খাবে আর এই মদের নতুন নতুন নাম দিবে যখন তারা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতরা এমন একটা সময় আসবে তারা মদ খাবে আর মদের নতুন নতুন তারা নাম দিবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বিজ্ঞান আমাদের বলে যে শুধু এগুলোই মদ নয়, মদ, বিড়ি, সিগারেট, গুটকা, গুল, 360 জর্দা এগুলো সবই মদের আওতায় পড়ে। বিজ্ঞান আমাদের বলেছে। বড় দুঃখের বিষয়, এরপরে এক শ্রেণীর আলেম, তিনি কোরআন হাদিসের যথেষ্ট পারদর্শী, তিনি কি বলে জানেন? এটা কি করে হারাম হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো জর্দা ছিল না, বিড়ি ছিল না, তাহলে কোরআন থেকে দেখো বিড়ি আরবি কি, জর্দা আরবি কি? বিড়ি আরবি হারাম, জর্দা হারাম, গুল হারাম, গুটকা হারাম, এটা হাদিসে দেখাতে হবে। আগে উল্লেখ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে যে আমার উম্মতরা এমন একটা সময় আসবে যখন তারা মদকে বিভিন্ন নামকরণ করে খাবে। বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞানই প্রমাণ করেছে মদ খেলে যেমন ক্ষতি হয়, নেশা হয়, এই বিড়ি, গুটকা, গুল, সিগারেট, জর্দা এগুলো সমপর্যায়ে, এগুলো মদের মতো মদের আওতায় পড়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আজকের দিনে নতুন নামকরণ মদ হচ্ছে বিড়ি, গুটকা, সিগারেট, গুল, জর্দা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর মধ্যে এগুলো মদের আওতায় পড়ে।
তারপরে অনেকে বলেন যে সমস্যা কোথায়, আমরা তো বেশি খাই না, খুব সামান্যই খাই, এতে তো নেশা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ রাখেননি, তিনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ 3681, তিরমিজি 1864, ইবনে মাজাহ 3393। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাকার বস্তুই হারাম। আমা আসকারা কাসিরাহু কলিলাহু হারাম, যে জিনিস বেশি খেলে নেশা হয় সেটা সামান্য খাওয়া হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন। যাতে বেশি নেশা হয়, যা খেলে বেশি নেশা হয় সেটা সামান্য খাওয়া হারাম। অনেক জায়গায় প্রোগ্রামে যাই, দেখি হুজুর মৌলানা সাহেব উনি টয়লেটে যাবেন, তো টয়লেটে যাওয়ার আগে হাতে গুল ঘষছেন, গুল করছেন। যদি বলা হয় আপনি গুল করছেন কেন, আরে এগুলো জায়েজ রয়েছে, এগুলো মাকরুহ, সমস্যা নাই, চালানো যাবে, এগুলো মাকরুহ। যে হুজুর পান খাচ্ছেন, আমি আসলে তার ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি না, যেটা বাস্তব এবং সত্য সেটাই আলোচনা করছি। আমি আগেই বলেছি আমাকে সত্য বলতেই হবে, সত্য বলার পরে যদি কারো খারাপ লাগে আমার কিছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনফাল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 8, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিউহিকুল হাক্কু ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমিন। আল্লাহ বলছেন আমি সত্যকে সত্যই পরিণত করি আর মিথ্যাকে মিথ্যায় পরিণত করি, যদিও অপরাধীদের কাছে খারাপ মনে হয়। আল্লাহ জানেন যারা অপরাধ করে তাদের কাছে যদি সত্যটা এসে যায় মন খারাপ করে, আমারও কিছু করার নেই, সত্য আমাকে বলতে হবে, যেটা সত্য সেটাকে তুলে ধরতে হবে। যদিও যারা অপরাধ করছে তাদের খারাপ মনে হলেও আমার কিছু করার নেই। এই পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। রাসূল তিনি বলেছেন সত্য কথা বলো, যদিও সেটা অপরাধীর কাছে দ্বিতীয় মনে হয়, কিছুই করার নেই, আমি সত্যই বলছি। তো উনি জর্দা খাচ্ছেন, পানের সাথে আর দুই সাইড দিয়ে ঝরে ঝরে পড়ছে। যদি বলা হয় আপনি একজন ইসলামের স্কলার, আপনার দেখে আরো মানুষ 5টা মানুষ দেখে আপনার ক্যারেক্টার দেখে আপনাকে অনুসরণ করবে, আপনি জর্দা খাচ্ছেন কেন? আরে জর্দা খাওয়া মাকরুহ, এটা জায়েজ, এটা খাওয়া যাবে। যদি আমার আলোচ্য বিষয় প্রকৃত অর্থে কারা কোরআন হাদিস মেনে চলে, আমি মাঝে মাঝে উল্লেখ করছি কারণ এই প্রসঙ্গের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ, ওতপ্রোতভাবে জড়িত, তাই আমি স্মরণ করে দিতে চাইছি। আসলে মাকরুহ বলতে কি বুঝি? ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, উনি বলেন নিকৃষ্ট, ঘৃণ্য কোনো কিছু। তবে আল্লাহর ভাষায় আমাদের জানা উচিত মাকরুহ জিনিসটা আসলে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বনী ইসরাঈল সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 31 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 31 থেকে 37 নম্বর আয়াতে বিভিন্ন অপকর্মের কথা আলোচনা করছেন। বলছেন তোমরা অভাবের ভয়ে নিজেদের ছেলেদের বাচ্চাদের তোমরা ধ্বংস করো না, মানে অ্যাবর্শন, মানে বাচ্চাদের, ছোট বাচ্চাকে যাকে বলা হয় গর্ভপাত করানো। আপনার দুটো বাচ্চা আছে, পেটে বিশেষ কারণে আরেকটা বাচ্চা জন্ম নিচ্ছে, আপনি ভাবছেন যে আপনার ছেলের রুজি দিতে পারবেন না, রিজিক চালাতে পারবেন না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রিজিকের ভয়ে তোমাদের বাচ্চাদের হত্যা করো না, গর্ভপাত করো না, রিজিক তোমরা দাও না, রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ দেবে। এরপরে বলছে এতিমদের মাল তোমরা ভক্ষণ করো না, ওজনে কম দিও না, জেনার কাছে যেও না, জেনা একটা সবচেয়ে ঘৃণ্য কাজ। এইভাবে বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইনদা রাব্বুকা মাকরুহা, এগুলো তোমার রবের কাছে যা অপছন্দ এগুলো সবই মাকরুহ। মনে হয় বিষয়টা ক্লিয়ার হতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার
31 থেকে 37 নম্বর আয়াতগুলোতে যেসব অন্যায়গুলো অপকর্মের কথাগুলো তুলে ধরলেন, তুলে ধরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 38 নম্বর আয়াতে বলছেন বনি ইসরাইলের এই যে বিষয়গুলো আল্লাহ আলোচনা করলেন, ওজনে কম দিও না, রিজিকের ভয়ে বাচ্চাদের হত্যা করো না, ভ্রূণ নষ্ট করো না, ওজনে কম দিও না, জেনার কাছে যেও না, এগুলো অশ্লীল কাজ। এই সবের যে আলোচনা করা হলো, এইগুলোর মধ্যে যা মন্দ তোমার রবের কাছে সবই মাকরুহ। তাহলে আল্লাহর ভাষায় এগুলো সবই মাকরুহ, মানে যা অপছন্দ, যা আল্লাহর কাছে ঘৃণ্য, যা আল্লাহ প্রয়োজন মনে করেন না, আল্লাহ যেটাকে অপছন্দ মনে করেন সেটা হচ্ছে মাকরুহ। তার মানে আপনার ভাষায় বোঝা গেল আপনি মাকরুহ খাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দ জিনিস খাচ্ছেন। আপনি কি প্রকৃতপক্ষে কোরআন হাদিসের অনুসারী? আর যারা এই কথা বলছে এরাই নাকি ইহুদির দালাল। ঘুরে প্রশ্ন করা হচ্ছে যার কোরআনেও নেই, হাদিসেও নেই কোনো সাপোর্ট, এটা মাকরুহ। যেখানে এই কথা বলা হয়নি তিনি আবার ঘুরে যুক্তি দিচ্ছেন, নিজে খাচ্ছেন তো তার পক্ষে একটা যুক্তি লাগবে, এর জন্য তিনি এই কথা বলছেন যে তুমি কোরআন অথবা হাদিস থেকে দেখাও। বিড়ি উল্লেখ করে আরবিতে বলো বিড়ি, জর্দা উল্লেখ করে বলো, এমন একটা হাদিস দেখাও যে জর্দা উল্লেখ রয়েছে, বিড়ি উল্লেখ রয়েছে, তামাক উল্লেখ রয়েছে, গুল উল্লেখ রয়েছে, গুটখা উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নাম করার প্রয়োজন মনে করেননি, অল্পতেই তিনি কমপ্লিট করে দিয়েছেন। তিনি বলেছেন এমন একটা যুগ আসবে যখন আমার উম্মত মদ খাবে, সেই মদের বিভিন্ন নামকরণ দিয়েই খাবে। আরো জানি না কত কিছু নেশাকার বস্তু উঠবে, যেহেতু আল্লাহ রাসূল ভবিষ্যৎ দিয়ে গেছেন। তো আপনি যদি মনে করেন যে এটা মাকরুহ, তো খান না, অসুবিধা কোথায়? কিন্তু যারা এটা খাচ্ছে না, যারা এই বিষয়ে কথা বলছে, তাদের সম্পর্কে আপনি মন্তব্য করতে পারেন না। যদি মন্তব্য করতে হয় তাহলে প্রমাণ করতে হবে যে আল্লাহ রাসূল বলেছে এগুলো মাকরুহ। কোরআনের এমন কোন আয়াত আছে যেখানে প্রমাণ করে এটা মাকরুহ? একটা হাদিসও নেই, একটা আয়াতও নেই। বরং এগুলো মাকরুহ হচ্ছে আল্লাহর অপছন্দনীয় জিনিস। আপনাদের ভাষা অনুযায়ী যা আল্লাহ পছন্দ করে আপনি তাই খাচ্ছেন, অথচ আল্লাহর কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আপনি প্রচার করছেন। আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীও পবিত্র, সেই পবিত্র মুখে অপবিত্র জিনিস কিভাবে খাচ্ছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করছেন? প্রকৃত অর্থে তারাই তো মানছে যারা এগুলো থেকে বিরত থাকে। কেন আপনি চাপ দিচ্ছেন? এটা অবশ্যই ঠিক নয়। তারপরেও ঘুরে একই কথা, কি আসলে আমাদের মাযহাবে এটা নেই। বড় দুঃখের বিষয়। হাদিস বলা হচ্ছে, হাদিসের মান কিন্তু সহিহ, তারপরে উনি কি বলবেন আমাদের মাযহাবে নেই। এটা একটা বড় দুঃখের বিষয়। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব ভিত্তিক হাদিস দিয়ে গেলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, অমুক মাযহাবের একটা হাদিস একরকম, অমুক মাযহাবের হাদিস একরকম, আপনি কোন মাযহাব নিয়ে চলবে আর হাদিস আলাদা আলাদা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে এরকম বলেছেন? একবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জাবাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তপ করতে গিয়েছেন, তপ করছেন। তখন জাবাল রাদিয়াল্লাহু আনহু কাবার সমস্ত রুকুনগুলোকে স্পর্শ করছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি ব্যাপার, তুমি এই দুটো রুকুন স্পর্শ করলেন কেন, যেটা আল্লাহ রাসূল করেননি? তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, কাবার কি কোনো বিষয় ত্যাগ করার মতো আছে? কাবার তো সবই চলে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কোরআনের একটি আয়াত উল্লেখ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুমিনদের জন্য সবচাইতে উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। তখন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ঠিকই বলেছো। হাদিস মুসনাদ আহমদ 1877। একজন একবার সাহাবী হাদিসের দাস দিচ্ছেন,
অন্য একজন ব্যক্তি এসে দাস শুনছেন, হাদিসের দাস দিতে দিতে তিনি লজ্জা সম্পর্কে বলছেন যে লজ্জা হলো ঈমানের অংশ, একটা গুরুত্বপূর্ণ পার্ট। সামনে একজন ব্যক্তি আছে, তিনি তখন বলছে, হ্যাঁ লজ্জা বাড়ে এবং কমে, আমরা কিতাবে পাই। আবার ওই ব্যক্তি হাদিস শোনাচ্ছেন যে লজ্জা ঈমানের অঙ্গ। তখন ওই ব্যক্তি আবার বলছেন, হ্যাঁ লজ্জার একটা গুরুত্ব রয়েছে, কিতাবে পাই। তখন তিনি বললেন, আমি আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, তুমি বলছো কিতাবে আছে? হাদিস মুসনাদ আহমদ 1893। তিনি হাদিস শোনাচ্ছেন আর তিনি বলছেন না কিতাবে পাই। উনি সহ্য করতে পারছেন না। একবার মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু তিনি তার এক ভাতিজাকে নিয়ে বসে আছেন। তখন তার ভাতিজা পাখি শিকার করার জন্য একটি পাথর ছুড়লেন। মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো, তুমি পাথর ছুঁড়ে পাখি শিকার করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ছুঁড়ে পাখি শিকার করতে নিষেধ করেছেন, কারণ পাথর ছুঁড়ে পাখি শিকার করা যায় না। কখনো কানা হয়ে যায়, কখনো অঙ্গহানি হয়, কিন্তু মারা যায় না, শিকার করা যায় না। এরপরও তার ভাতিজা আবার পাথর ছুঁড়েছে পাখি শিকার করার জন্য। তখন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলছে, শোনো, আমি তোমাকে আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, তুমি না শুনে আবার অমান্য করছো, আমি তোমার সাথে কোনোদিন কথাই বলবো না। হাদিস ইবনে মাজাহ 17 নম্বর। একবার ভেবেছেন আমি হাদিসের কথা বলছি, তো উনি বলছেন আমাদের মাযহাবে নেই। সাহাবীরা কি বললেন? তাকে নিষেধ করা সত্ত্বেও বললেন, পাখি শিকার করলেন, তার সাথে কথাই বললেন না। একজন সাহাবীকে হাদিস শোনাতে, তো উনি বলছেন কিতাবে আছে। তিনি রেগে গিয়ে বলেন, আমি হাদিস শোনাচ্ছি, তুমি বলছো কিতাবে আছে। আরে ভাই, আমি হাদিস সহিহ হাদিস উল্লেখ করছি, যেটা হাদিসে আছে, তারপর আপনি বলছেন আমাদের মাযহাবে নেই। আর যদি সাহাবী রাদিয়াল্লাহু থাকতো তাহলে পরিস্থিতিটা কি হতো? আপনাদের মাযহাব মানে কিরকম মাযহাব? এই পৃথিবীর বুকে যদি কোনো মাযহাব থেকে থাকে, তার নাম একটাই মাযহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাযহাব দিয়ে গেছে, এটা হচ্ছে সঠিক, নির্ভুল, নির্ভেজাল। আপনার মাযহাব মানে? তো আমার মাযহাব হানাফি মাযহাব। আপনার মাযহাব মানে শাফি মাযহাব। ইনারা কি সত্যি মাযহাব দিয়ে গেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে সম্মান করে শ্রদ্ধা করি। ইমামদের মধ্যে তিনি বড়, তিনি এসেছেন আগে। উনি বলেছেন উমদাতুল কারীর ইবনে আব্দুল বারির 350 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আমাদের কথা বা মাসালা মাসাইল কখনোই ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় যতক্ষণ আমরা কোথা থেকে কথা বলছি সেটা না দেখা পর্যন্ত। অতীব গুরুত্বপূর্ণ কথা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমাদের কথাগুলো ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় যতক্ষণ পর্যন্ত আমরা কোথা থেকে নিচ্ছি, কোথা থেকে বলছি সেটা না দেখা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিজানে কুবরা 1 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠা উল্লেখ করছেন। তিনি বলছেন যে তার যদি কোনো কথা কোরআনের বিপক্ষে যায় তাহলে কোরআনকে মানতে হবে। তার যদি কোনো কথা রাসূলের বিপক্ষে যায় তাহলে তার কথাকে ফেলে দিতে হবে, রাসূলের কথাকে মানতে হবে। তার যদি কোনো কথা সাহাবীদের বিপক্ষে যায়, সাহাবীদের সঙ্গে না মিলে, তাহলে সাহাবীর কথাগুলোকে মানতে হবে, তার কথা দেওয়ালে চুরি মারতে হবে। এই কথা 4 জন ইমামই বলেছেন। তাহলে ইমাম আবু হানিফার মাযহাব তো রাসূলের মাযহাব, তাহলে কি আমরা ইমাম আবু হানিফা চাইতে বেশি বুঝে গেলাম? ইমাম আবু হানিফা তিনি বলছেন তোমরা আমার ওই কথাটা তোমরা প্রচার করো না যেটা কোরআন হাদিসের বিপক্ষে যায়, তোমরা আমার ওই কথা প্রচার করো যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে যায়।
তার মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব ছিল রাসূলের মাযহাব, আর আমরা বলছি আমাদের মাযহাব আবু হানিফার মাযহাব। যদি ইমাম আবু হানিফাকে মানতেই হয় তাহলে আপনাকেও বলতে হবে যেহেতু ইমাম আবু হানিফার মাযহাব ছিল রাসূলের মাযহাব, সেই সর্ষে আমাদের মাযহাব হচ্ছে রাসূলের মাযহাব। ইমাম আবু হানিফা কি নিজে তিনি হাদিস তৈরি করে গেছেন? না, তিনি অনেক পরিশ্রম করে, সে সময় বাস এরোপ্লেন কিছুই ছিল না, এরকম যানবাহন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, অনেক পরিশ্রমে মাইলের পর মাইল পায়ে হেঁটে হাদিস সংগ্রহ করে গেছেন। আর উনি জানতেন যে অনেক হাদিস রয়ে গেল যেটা তার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি, এই কারণে জ্ঞানী উনি নিজের দোষকে কাটিয়ে দিয়ে গেছেন, ওনার উপর যাতে দোষ না আসে, এই পৃথিবীর মানুষ যাতে ওনার উপর দোষ না দিতে পারে, এর জন্য জ্ঞানী পণ্ডিত তিনি বলে গেলেন আমার ওই কথাটা তোমরা মান্য করবে যেটা কোরআন হাদিসের সঙ্গে ম্যাচ করে, আর যে কথা কোরআন হাদিসের সঙ্গে মিলে না সেটা তোমরা মানবে না। ইমাম আবু হানিফা এই কথা বলে গেছেন, তিনি তো জানতেন তাহলে কিয়ামতের দিন যারা কোরআন হাদিসের সঙ্গে ইমাম আবু হানিফার কথাগুলো ম্যাচ করছে না, তারা যদি মানে ইমাম আবু হানিফা সেদিন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি পৃথিবী থেকে চলে আসার পূর্বে ওই মানুষকে বলে এসেছি যে কথা কোরআন হাদিসের সঙ্গে মিলবে না সেটা তোমরা মেনো না, ওরা মেনেছে আমার কথা মানেনি, এর শাস্তি সে নিজেই বহন করবে। ইমাম আবু হানিফা তার দোষকে নির্দোষ করে দেখেছে। তো যারা মানছে তারা মানুক, এতে কিছু যায় আসে না। তো আপনি কেন বললেন যে আপনার মাযহাবে নেই? রফল দেন আমার মাযহাবে নেই। আপনার মাযহাব কি ভাই? আপনার মাযহাব তো তাহলে রাসূলের নয়, কার মাযহাব তাহলে? ইমাম আবু হানিফার মাযহাব তো রাসূলের মাযহাব, তো আপনার মাযহাব কেন এই মাযহাব হলো? অন্য নামকরণ কেন হলো? ইমাম আবু হানিফাও বলেননি, ইমাম হাম্বল বলেননি, ইমাম শাফিঈ বলেননি, এই চার ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই চার ইমামের কেউই বলেননি যে আমার নাম অনুসারে তোমরা একটা মাযহাব তৈরি করো। তাহলে করলেন কেন? এই দোষ আমাদের, যারা ওনাদের নাম দিয়ে আমরা মাযহাব তৈরি করেছি তাদের দোষ। মাযহাব একটাই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। তাহলে প্রকৃত অর্থে কারা কোরআন হাদিস মেনে চলছে? কোরআন হাদিস তো তারাই মেনে চলছে যারা এই চার ইমামের মন্তব্যকে 100-র মধ্যে 100 মানছে। যেটা কোরআন হাদিসের সঙ্গে ম্যাচ করছে সেটা মানতে বলেছে মানছে, যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলছে না বিপক্ষে যাচ্ছে সেটা পরিহার করতে বলেছে পরিহার করছে। এরাই তো প্রকৃত অর্থে কোরআন হাদিস মানছে, এরাই তো ইমামদের মানছে, এরাই তো ইমামদের শিরোমণি, এরাই তো ইমামকে 100-র মধ্যে 100% মানছে। কিন্তু যারা মনে করছি ইমাম যা বলেছে তাই মানতে হবে, হোক ঠিক হোক ভুল, তাহলে কি আমাদের 100% মানা হলো? এর জন্য আমাদের সমাজে ফিতনাটা বেশি, আর দ্বন্দ্ব বেশি, দলবাজিটা বেশি। আমরা কেন বলতে পারি না আসো একসঙ্গে বসি, যেগুলো কোরআন হাদিসের সঙ্গে মতামত করেছে সেগুলো বসে একটা ফয়সালায় আসি? যুক্তি হিসাবে বলি, ক্লাস 10-এর বাংলার কোনো একটা গল্পের যদি কাহার পাড়ায় প্রশ্ন দেওয়া হয়, ওই প্রশ্নটা যদি কাতলামারি দেওয়া হয়, ওই প্রশ্নটা যদি আরো যত পশ্চিমবঙ্গের স্কুল রয়েছে ওই প্রশ্নের উত্তর কিন্তু ততটা হবে না, একটাই হবে। এই অল্প সময়ে আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ধরলে পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়। হাদিস মিশকাতের 194 নম্বর, ফাতির 435, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি তাওরাতের পাণ্ডুলিপি নিয়ে আসলেন। নিয়ে এসে বলছেন আল্লাহ রাসূল এটা হচ্ছে তাওরাতের পাণ্ডুলিপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, তিনি চুপ আছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের পাণ্ডুলিপিটি পড়তে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রেগে গেছেন, তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, তিনি লক্ষ্য করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে, তিনি রেগে গেছেন।
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বলেন, ওমর তুমি দেখছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখছেন যে সত্যি তিনি রেগে গেছেন। এই রাগটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর গজব থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধ থেকে পানাহার চাচ্ছি। আল্লাহকে রব হিসাবে পেয়ে আর ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুব খুশি। এই কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আজ যদি তাওরাতের নবী এই পৃথিবীতে থাকতো, মানুষ যদি আমাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামকে মানত, তাহলে তারা ভুল পথে যেত, বিভ্রান্তি হতো। আজ যদি তাওরাতের নবী মুসা আলাইহিস সালাম আমার নবীয়তের সময় থাকতো, তাহলে আমারই নিয়ম মেনে তাকে চলতে হতো। তার মানে পৃথিবীর অন্যতম একজন নবী মুসা আলাইহিস সালাম যদি এই পৃথিবীতে এখন আসতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেনে তাকে চলতে হতো। নবীর পক্ষে যদি নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হয়, আমাদের পক্ষে তো সম্পূর্ণ আলাদা, আমরা তো ন্যূনতম। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী 5676, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তিনি প্রথম কবর থেকে উঠবেন আর মানুষকে হাউদে কাউসারের পানি পান করাবেন। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে চিনতে পারবেন। এমত অবস্থায় রাসূলের মাঝে আর উম্মতের মাঝে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবেন যে পর্দাটা দেওয়া হলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উত্তর দেবেন যে আপনাকে যখন পৃথিবী থেকে তুলে নেওয়া হলো, তখন এরা নিজের মতো করে বিভিন্ন নিয়ম কানুন এই ধর্মের মধ্যে তৈরি করেছে এবং মেনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, তুমি দূর হটো, দূর হটো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি যদি না মানা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে যদি ইবাদত না করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানা হয়, তাহলে কিয়ামতের দিন নাজাত পাওয়া কখনোই সম্ভব নয়। এটা একেবারেই অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিস বুখারীর 2957, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার অনুসরণ করে তাহলে তার আল্লাহর অনুসরণ করা হবে, আর কেউ যদি আমার নাফরমানি করে তাহলে প্রকৃত অর্থে সে আল্লাহরই নাফরমানি করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের পথ দিয়েছেন, যে নিয়ম কানুন দিয়েছেন, সেটা যদি অনুসরণ না করি, না মেনে চলি, তাহলে আল্লাহ রাসূলকে অমান্য করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করা। আর রাসূলকে অমান্য করা মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করা, তাহলে তার পক্ষে জান্নাত যাওয়া কখনোই সম্ভব নয়। আমি আর একটি আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।